আমাদের দেশের ইজি বাইকের মতো প্যারিসের ট্যুরিস্ট পয়েন্টগুলোতে এইগুলো আছে প্রচুর পরিমাণে। এগুলোতে আপনার প্যারিসে ট্যুর দেওয়ার সময় আপনি দেখবেন, এবং এগুলোতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণ আপনাকে প্রপোজ করা হয়। ট্যুরিস্ট দেখলে তারা প্রচুর পরিমাণে প্রপোজ করে, ডাকে। বাংলাদেশের আপনার ওই যে গুলিস্তানের মতো, একটা ফার্ম গেটের মতো যেভাবে আপনার ক্লায়েন্ট ডাকে। তবে আমার একটা কথা হচ্ছে, একটা রিকমেন্ডেশন হচ্ছে বা একটা সাজেশন হচ্ছে, এই ধরনের ইজি বাইকগুলোতে বা এই ধরনের টমটমগুলোতে, এখানে অনেকগুলো আছে, এগুলোতে ওঠার আগে অবশ্যই ভালো করে দাম দর করে উঠবেন। কারণ এগুলোতে মাঝে মাঝেই মানুষ উঠে কোনো রকমের কথাবার্তা না বলে বা কোনো রকম দাম না করে উঠে বিপদে পড়ে। তাই এগুলোতে ওঠার সময় বা এগুলোতে আপনার রাইড নেওয়ার সময় অবশ্যই ভালো করে দাম করে তারপরে উঠবেন। এবং এরা কিন্তু প্রথমেই অনেক টাকা চায়, তো আপনারা দামটাও কিন্তু এভাবেই করবেন। এবং এখানে যে লিস্ট দেওয়া আছে, আপনাকে লিস্টটা দেখাবে, লিস্টেও কিন্তু প্রাইসটা অনেক হাই, কিন্তু আপনি আপনার মতো করে দাম করে তারপরে এগুলোতে চড়বেন। কারণ এই ধরনের এই যে ইজি বাইকগুলোতে মানুষ অনেক সময় বিপদে পড়ে। আমার পরিচিত অনেকেই এরকম ঘুরতে এসে এগুলোতে উঠে পরবর্তীতে মানে এরকম নামার পরে দাম করে না উঠে তারপরে নামার পরে একদম বিব্রতকর অবস্থায় পড়ছিল। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ প্যারিসে কেউ নতুন হলে এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কতটুকু এবং ভাড়া কেমন হওয়া উচিত এই জিনিসটা আন্দাজ করতে পারার কথা না।